আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি ভোল্ট অ্যান্ড এম্পিয়ার মিটার নিয়ে হাজির হয়েছি। এই এম্পিয়ার মিটার সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ভোল্ট, কিভাবে এম্পিয়ার পরিমাপ করতে হয়, এই ভিডিওতে সব কিছু খুলে বলবো, এমনকি সব কিছু বিস্তারিত আলোচনা করে দেখাবো আপনাদেরকে। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে একটু 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই নিয়েছি। তো আমরা এবার কানেকশন করে দেখব কিভাবে এটার মধ্যে কানেকশন করতে হয়। আমরা জানি সাধারণত কালোটি মাইনাস হয়, আমরা মাইনাসে লাগিয়ে দিচ্ছি। প্লাসটি লাল হয়, অর্থাৎ পজিটিভ লাইন হয়, তো আমরা পজিটিভে লাগিয়ে দিচ্ছি। তো আমাদের এখানে কিন্তু এম্পিয়ার মিটারটি চালু হয়ে গেছে। এখানে কিন্তু কোনো ভোল্ট এম্পিয়ার শো করতেছে না। তা আমাদের আরও একটি তার রয়েছে, আমরা সেটা প্লাস লাইনের লগে সংযুক্ত করে নেব। আমরা সংযুক্ত করতেছি, একসাথে জুড়ে নিচ্ছি। এবারে যদি আমরা এখানে লাইনটি দেই, তাহলে আমাদের পাওয়ার সাপ্লাইটার মধ্যে কত ভোল্ট রয়েছে? 15.9 ভোল্ট। তো আমাদের কিন্তু ভোল্টেজটি শো করতেছে। তো আমাদের ভোল্টেজ শো করলে তো হবে না, এটা হচ্ছে ভোল্টেজ এম্পিয়ার মিটার। তো আমাদের এখানে আরও অবশিষ্ট দুইটি তার রয়েছে। আমরা জানি এটা প্লাস, এটা মাইনাস। তো আমরা এটা কিভাবে কানেকশন করব? এখানে যে এম্পিয়ার আছে, এখানে এ দিয়ে এম্পিয়ার বোঝানো হয়েছে। তো এটা আমরা কিভাবে কানেকশন করব, চলুন আমরা দেখে আসি। তো আমাদের কাছে একটা কুলিং ফ্যান রয়েছে। আমরা কুলিং ফ্যানটি চালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এটাকে এম্পিয়ার দিতে হয়। তো আমরা এই প্লাসটি যদি এই নেগেটিভের সাথে দেই, নেগেটিভের সাথে দিয়ে যদি আমরা লাইন দিয়ে দিই, আর ফ্যানের যে পজিটিভ লাইন রয়েছে এই পজিটিভে আমরা দিয়ে দিলাম, ফ্যানের পজিটিভে দিয়ে দিলাম। ভোল্ট মিটারের যে হলুদ আর লাল তার যেখানে আসে, আমরা ফ্যানের লাল তারটিও সেখানে লাগিয়ে দিব। তো আমাদের ফ্যানটি কিন্তু ঘুরছে না। তো আমরা এখানে যে ফ্যানের অবশিষ্ট নেগেটিভ তারটি রয়েছে, আমরা এম্পিয়ারের যে মোটা তারটি এখানে নেগেটিভে দিয়েছি, আমরা এবার এটা নেগেটিভে দেব। দিলে আমাদের ফ্যানটি কিন্তু ঘুরছে, কিন্তু কোনো এম্পিয়ার শো করতেছে না। তো আমরা আবারও এই তারটি ঘুরিয়ে দিব। এখানে কালো তারটির মধ্যে আমরা কালো তারটি দিয়ে দিব, কালো তারটি দিয়ে নিচ্ছি। পাওয়ার সাপ্লাইটি লাগিয়ে দিচ্ছি। তা আমরা প্লাস লাইনটি এখানে রয়ে গেছে, আমরা এই যে এম্পিয়ারের যে লাল তারটি রয়েছে এখানে আমরা এটা লাগিয়ে কালো তারটি এখানে লাগিয়ে নিচ্ছি। ফ্যানটি কিন্তু আমাদের হাই স্পিডে ঘুরতেছে, অনেক সুন্দর ঘুরতেছে। তো আমরা ফ্যান তো ঘুরতেছে, আমরা দেখবো এবার আমাদের কত এম্পিয়ার নিচ্ছে। এটাতে 12 ভোল্টের সাপ্লাই। তো ক্যাপাসিটি থাকার কারণে এখানে 16 ভোল্ট দেখাইছিল। তো এখন লোডে দিছি, আমরা 12 ভোল্ট দেখাচ্ছে। তো এখানে 0.29 এম্পিয়ার আমাদের এখানে নিচ্ছে কুলিং ফ্যানটি। তো আমরা বুঝতে পারলাম যে আসলে কিভাবে এম্পিয়ার মিটার কানেকশন করতে হয়। আমাদের কাছে আরেকটি মোটর রয়েছে, এই মোটরটি আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এটাতে কানেকশন করতে হয়। আমাদের কাছে একটি ডিসি মোটর রয়েছে। এটা কিভাবে ডিসি মোটরের যে প্লাস রয়েছে, প্লাস আমরা ডাইরেক্ট ব্যাটারি আর এই ভোল্টেজ মিটারের যে প্লাস লাইন আছে সেই জায়গা দিয়ে দিচ্ছি আমরা। আর মোটরের যে কালো তারটি রয়েছে আমরা এই মোটা তারটির কাছে দিয়ে দিলাম। এই যে আমাদের মোটরটি কিন্তু সেই করছে, এখানে 2.7 এম্পিয়ার নিচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এম্পিয়ার মিটার কিভাবে কাজ করতে হয়। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কানেকশন করতে হয়। তো আমাদের যে পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস আছে, পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস, ভোল্টেজ মিটারের মাইনাস, আর হচ্ছে এম্পিয়ারের যে দুইটা তার থাকবে সেখানের মাইনাস। ঠিক আছে, এদিকে কানেকশন শেষ, মাইনাসের শুধু দুইটা। আর হচ্ছে এম্পিয়ার মিটারের যে প্লাস, পাওয়ার সাপ্লাইয়ের প্লাস, আর যেটাকে আপনি চালাতে যাচ্ছেন মোটর অথবা কুলিং ফ্যান অথবা যে কোনো লাইট, সেটার প্লাস এখানে থাকবে। এখানে 13টারে প্লাস থাকবে,
আর এখানে শুধু এম্পিয়ার মিটারের মাইনাস আর হচ্ছে ভোল্টমিটারের মাইনাস। আর এই মোটরটা যদি চালান আপনি, মোটরের প্লাস ডাইরেক্ট পাওয়ার সাপ্লাই প্লাসে দিবেন, আর যে মাইনাস থাকবে এই মাইনাস তো আমরা মোটরটাতে এখানে মাইনাসে দিয়েছি, এই মাইনাস থেকে এম্পিয়ার মিটারের ভিতর দিয়ে প্রবেশ করে এম্পিয়ারটাকে মেপে এদিক দিয়ে বের করবে। তো আমরা মাইনাস এখানে ধরলাম, এই যে, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের এখন এম্পিয়ারটি শো করবে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পারছেন এম্পিয়ার মিটার কিভাবে কানেকশন করতে হয়। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীতে কোনো অন্য এক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।